আচ্ছা, আজকে উম আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা ChatGPT ইউজ করে আম একটা প্রোডাক্ট রিভিউ লিখতে পারি। সো আমি যে এই প্রোডাক্ট রিভিউটা লিখছি এটা আসলে অত বড় না। একটু ছোট কয়েক সেন্টেন্সে হলেই আমার হয়ে যাচ্ছে। ঠিক ১ম যেটা এম এটা নিয়েও আমি আসলে আম কিছুক্ষণ আগে ChatGPT দিয়ে রিভিউটা লিখছি। সো কিভাবে লেখা যায় সেটা আমি দেখাচ্ছি। তো ১ম এ আপনার যে প্রোডাক্টটা সেটা হচ্ছে এক উইন্ডোতে নিলাম, আর সাইডে আরেকটা উইন্ডো নিলাম যেখানে এই প্রোডাক্টের নামটা থাকবে। সো এটা হচ্ছে AES 0 ওয়াট এনার্জি সেভিং টাইমার প্লাস। আচ্ছা, দিস ইজ দ্য প্রোডাক্ট নেম আর কি। সো নিলাম, তারপর লিঙ্ক করে দিলাম আগেই। আচ্ছা, এবার যেটা করব এটা হচ্ছে আমি এটা ডেসক্রিপশনটা নিচ্ছি। আপনারা চাইলে রিভিউও নিতে পারেন যেটা আরো বেশি মানে রিয়াল আউটপুট দিবে। বাট আমি দেখানোর জন্য জাস্ট ডেসক্রিপশনটা নিচ্ছি। সো ২ টাই নেয়া যায় চাইলে। নিউ চ্যাট ওপেন করলাম, পেস্ট করলাম। তো এখন এখানে একটা বেসিক ডিসক্রিপশন আমি দিচ্ছি। যেহেতু এটা আমার মেইনলি আমার ব্লগ টাইটেল হচ্ছে বেস্ট এনার্জি সেভিং সলিউশনস। সো আমার প্রত্যেকটা প্রোডাক্ট রিভিউর মধ্যে ডেসক্রিপশনটা এমনভাবে থাকবে যেন এই এনার্জি সেভিং এর যে মানে ক্যাপাবিলিটিটা এটা ফোকাস করে। সো আমি জাস্ট এভাবে দেবো যে the description of the product now like a small review based on the description below, focus on how it can save energy দিয়ে আমি একটা দিয়ে দিলাম। এতটুকু দিয়ে আমি দিচ্ছি, যেটা আমি কোটের ভিতরে দিয়ে দিলাম সো দ্যাট এটা টার্গেট করা যায়। সেন্টার দিলাম। আচ্ছা, এখানে ওরা হচ্ছে পুরা জিনিসটার ডেসক্রিপশনটার ইউজ করে একটা রিভিউ লিখতেছে। বাট এইখানে যেটা প্রবলেম দেখা যাচ্ছে যে এখানে অলরেডি রিভিউটা একটু বড় হয়ে গেছে আমার জন্য আর কি। আপনারা হয়তো এরকম হয়ে যাইতে পারে। দেখতেছি এখানে কতবার ১২২ বার। আমি চাচ্ছি না এত বড়। তো আমি ওকে একটু বলবো শর্ট করতে। মেক ইট শর্টার, keeping all the information। সো ইনফরমেশন গুলো থাকবে বাট একটু শর্ট হবে আর কি। মানে আচ্ছা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি প্রবলেমটা যেটা হচ্ছে এখানে কিন্তু আমি ঠিক এক্সাক্ট এটা পাচ্ছি না। আচ্ছা, এখানে আমি দেখি আগে যে ক্রিয়েট প্রোডাক্ট ফর এনিওয়ান লুকিং টু সেভ মানি এন্ড দিস ইনক্লুডেড টাইম কন্ট্রোল কাউন্টডাউন মেইনস টাইমার at 0 watt technology ensures that your plans are only redeem and only when the display makes it easy to keep track of remaining operating time। আচ্ছা, আচ্ছা, আমার মনে হয় এখান থেকেই আমরা ডেসক্রিপশন নিতে পারবো, কারণ এখানে ওরা যেভাবে সাম আপ করে ফেলছে এটা কিন্তু আসলে মানে খুবই অদ্ভুত লাগতেছে। সবগুলা ফিচারের নাম জাস্ট একবার মেনশন করে দিচ্ছে। সো আমরা আসলে ওটা নিব না, আমরা এটার ভিতর থেকেই নিচ্ছি যেহেতু ভিতরে ইনফরমেশন আছে যেটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, সবেরই শুরু ওভারঅল। আচ্ছা, 3 ইয়ার্স ওয়ারেন্টি দেওয়ার দরকার নেই আমার এখান থেকে। তার মধ্যে ক্লিক করে দিলাম আর কি, লাগাই দিলাম। এনার্জি সেভিং সার্ভিস। আচ্ছা, এবার আমার রিভিউটা মোটামুটি এসে গেছে আশা করি। আরেকটা জিনিস যেটা দেখতে হবে যে এক্স্যাক্টলি ওরা ওয়ার্ড বাই ওয়ার্ড কিছু কপি করে ফেলছে কিনা। আচ্ছা, যেমন এইখানে আমার যেটা মনে হয়েছে দেখি তো,
দিস ইন্টেলিজেন্ট টাইম কন্ট্রোল কাউন্টডাউন, এইখান থেকে মনে হয় কিছুটা কপি আছে। কপি করে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিলাম। আচ্ছা, না, ওয়ার্ড বাই ওয়ার্ড কপি নাই। এটা একটু reduce করে দেখি। আপনাদের কিন্তু একটা জিনিস মেক শিওর করতে হবে, এই যে ওয়ার্ড বাই ওয়ার্ড কপি পাওয়া গেছে। আমি যেহেতু ডেসক্রিপশন ইউজ করে লিখতে দিছি, ওকে, ওরা কিন্তু এখান থেকে অনেক কিছু আছে ওয়ার্ড বাই ওয়ার্ড কপি করবে। যদিও এটা একটা ফিচার, এটা কিন্তু আমার জন্য একটু প্রবলেমেটিক। তো আমি যখন এখানে এটা নিয়ে আসছি পুরোটা, এবার আমি আবার এটাকে নতুন নিউ চ্যাট নিব, and এখান থেকে আবার এটাকে রিরাইট করবো সো দ্যাট এই জিনিসগুলো না থাকে। রিরাইট দিস দেন আমি আবার ওইটাকে কপি করে নিয়ে এটাকে আবার রিরাইট করতেছি। আচ্ছা, এটা বেশি বেশি এনগেজিং হয়ে গেছে। সে গুড বাই টু ওয়েস্টেড এনার্জি, এভাবে আসলে ইউজুয়ালি আমি কোনো রিভিউ স্টার্ট করি না। আচ্ছা, এনিওয়ে, আমার কাছে একই রকম লাগতেছে। আরেকটু ডিফারেন্ট করি। আচ্ছা, ঠিক আছে, আমার মনে হয় এই স্টার্টিং লাইনটা বেশ সুন্দর। তো ওটা আমি কাট করতেছি না, এইখান থেকে আমি নিই। ডিজাইন টু অপটিমাইজ এনার্জি কনজাম্পশন, রিডিউস বিল্ডস বিল্ট ইন। আচ্ছা, the built-in intelligent time conduct time and conduction 0 watt shows that it applies around the operational when truly necessary. আচ্ছা, the display provides a clear and concise indication of the remaining operating time. আচ্ছা, additionally the versatile compatible with, আচ্ছা, এটা আমার মনে হয় বেশ ভালো। লাস্ট টাইমটা আমি এখানে রাখবো, লাস্ট টাইমটা আমি করতে চাচ্ছি না। এইবার আই গেস সবই ঠিক আছে। ভার্সেটাইল, আচ্ছা, এটা আমি কাট করে দিলাম। তো এইভাবে করে কিন্তু আমাদের মানে লেখার ভিতরে বেশ চেঞ্জ আনতে হবে, একবারেই দিয়ে দেওয়া যাবে না। তো অনেক রাইটার বলবেন যে আসলে এত টাইম কনজিউমিং, তার থেকে আমি নিজেই লিখে বলতে পারি। অবশ্যই এটাও পসিবল। আচ্ছা, আমি যেভাবে করি, আচ্ছা, এখন হচ্ছে আমি প্রোজ অ্যান্ড কনস দেবো। সো প্রোজ যেহেতু আছে এখানে, আমি মেক প্রোজ একটু ভুল হলে সমস্যা নেই। মেক প্রোজ ইন বুলেটস। আচ্ছা, এবার ওরা কিন্তু এই যে বুলেট গুলো বেশ বড় করে দেয় সব সময়। বুলেটস শর্ট। আচ্ছা, তো এখন কিন্তু আমি বুলেটস গুলো মোটামুটি পেয়ে গেলাম। ক্লোজে যে বুলেটস দিয়ে গেলাম। Suitable for all classes. There are two better sounding, make it sound more sophisticated. আমি সবগুলাই দেখাই দিচ্ছি সো দ্যাট জিনিসগুলো আসলে আপনাদের জন্য ভালো হয়। কারণ বুলেটটা ইউজুয়ালি কিছু মানে ওয়ার্ডের খেলা থাকে আর কি। সো ওইটা আমি একটু দেখাই দিচ্ছি আর কি। Optimizes energy consumption for cost savings, implements intelligent time control. আচ্ছা, এটা আমার মনে হয় প্রোজ হিসেবে বেশ বেটার সাউন্ডিং প্রথমটার থেকে। তো দেখলাম যে কিভাবে আমরা কিন্তু বিট বাই বিট আমরা কিন্তু জিনিসটাকে মানে ন্যারো ডাউন করে ফেলতে পারি। প্রথমে আমি বড় একটা ডেসক্রিপশন দিছি, দেন ওকে বলছি যে হিয়ার ইজ ডেসক্রিপশন অফ প্রোডাক্ট, নাও রাইট আ স্মল রিভিউ আর ফোকাস করো কিভাবে এটা এনার্জি সেভ করতে পারে। দেন ওরা আমাকে একটা আনসার দিল। তো আমার কাছে এটা ভালো লাগলো, আমি শর্ট করলাম, বাট শর্ট করে দেখলাম যে এখানে ওরা ইনফরমেশনটা ঠিকভাবে আসতেছে না। তো আমি এইটার ভিতর থেকে কিছু কিছু শব্দ সেন্টেন্স নিয়ে আমি একটা রিভিউ বানালাম, বাট তারপর আমার কাছে মনে হচ্ছে যে ওরা অনেকটাই
ডেসক্রিপশন বেস বা ডেসক্রিপশন থেকে ওরা ওয়ার্ড টু ওয়ার্ড কিছু কপিও করে ফেলছে। দেন আমি নতুন আর একটা চ্যাট ওপেন করলাম এবং ওইখানে ওকে আবার রিরাইট করতে বললাম উইথ এ ডিফারেন্ট ওয়ার্ডিং। প্রথমটাও আমার কাছে মনে হলো যে না ওইটাও খুব এটারই সিমিলার, দেন আবার বলছি মেক ইট সাউন্ড মোর সফিস্টিকেটেড, সো ল্যাঙ্গুয়েজটা ওরা আরেকটু সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজ ইউজ করলো। তো ওইখান থেকে আবার পুরোটা কিন্তু আবার নেই নাই, আমি এখান থেকে জাস্ট মাঝখান থেকে নিলাম। নেয়ার পরে আবার এখানে যেহেতু সব ইনফরমেশনগুলো মোটামুটি ছিল, ওই ওই ইনফরমেশন দিয়ে আমি প্রোজের জন্য আমি ৪ টা বুলেট ক্রিয়েট করলাম। বুলেটগুলো আবার প্রথমে বড় আসলো। তো ওটাকে আমি আবার একটু শর্ট করলাম। শর্ট করার পর দেখলাম যেগুলা খুব একটা মানে সাউন্ড গুড। দেন আমি এটাকে আবার মেক ইট সাউন্ড মোর সফিস্টিকেটেড। সো এগুলা হচ্ছে বেসিক কিছু প্রম্পট আপনারা মাথায় রাখলাম। মেক ইট সাউন্ড মোর সফিস্টিকেটেড, লেখাটা একটু সফিস্টিকেটেড হয়ে যাবে, বা নর্মাল যে লেখাটা থাকবে ওইটার থেকে ডিফারেন্ট ওয়ার্ডিং চলে আসবে। তো মেক ইট মোর এনগেজিং দিলে জিনিসটা আরো এনগেজিং হয়ে যাবে। তো এরকম কিছু বেসিক প্রম্পটগুলো আপনারা ইউজ করতে পারেন। আর এই যে এইটা ওইটা ইউজ করতে পারেন। প্রম্পট আমি দিচ্ছি না আমার লেখার জন্য, আমার আসলে এখানে এটা রিভিউ সেন্ট্রিক লেখা না, আমি এখানে ৩টা রিভিউ, বাকিগুলো সব ইনফরমেশন। সো আমি আর কমস এর মধ্যে যাচ্ছি না। বাট এইভাবে আপনারা কিন্তু একটা প্রোডাক্ট রিভিউ লিখে ফেলতে পারেন। বাট স্টিল একবারেই কপি পেস্ট করে দেওয়াটা আমি বলবো যে আসলে এটা খুবই খুবই মানে আপনার ব্লগের জন্য বা ওয়েবসাইটের জন্য খুবই খারাপ হবে। আর কোনো ক্লায়েন্টকে দেওয়ার ক্ষেত্রেও এটা করা যাবে না, কারণ এটা আসলে ক্লায়েন্টের ট্রাস্টও চলে যাবে আপনার সাথে। সো যখনই আপনারা এভাবে লিখবেন, এইভাবে করে খুব সুন্দর করে ফাইন টিউন করতে হবে, আদারওয়াইজ কিন্তু চ্যাট জিপিটি দিয়ে কোনো লাভ নাই। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের হেল্প করবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।